আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আপনাদের সাথে আজ শেয়ার করব খুব সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা পরোটার রেসিপি, যেটা আমাদের প্রতিদিনের নিত্যদিনের খাবার তালিকায় থাকলেও খুব একটা ক্ষতিকর হবে না, হেলদি হবে। তো আমি প্রথমে ময়দাটা মেপে নিলাম। আমি 3 কাপ এবং হাফ কাপ নেব। তো 3 কাপ নিয়ে ফেলেছি, এবার হাফ কাপ নিয়ে নিচ্ছি। ময়দাটার মধ্যে আমি সামান্য লবণ মিক্স করে নিব, বেশি কিচ্ছু নেব না, কোনো এক্সট্রা স্বাদের কিছু। এটা কারণ প্রতিদিনের খাবার তালিকায় থাকা একটা খাবার, এই জন্য আমি এইভাবে সিম্পলভাবে করছি, স্পেশাল কিছু না। তো এবার আমি এটাকে ভালো মতো মিক্স করে তারপর নর্মাল পানি দিয়েই মাখাবো আমি আটাটা। আচ্ছা, আমার এই কাজটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো এবার আমি পানিটা মিশিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে অল্প, একবারে দেবো না। পানিটা আমি কিন্তু 1 মগ নিয়েছি, বাট আমার এতটা লাগবে না। আমি অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আটাটা সুন্দর মতো মাখা হয়ে গেলে। আচ্ছা, এটা আটা দিয়েও করা যাবে এবং ময়দা দিয়েও করা যাবে। এমন না যে আটা দিয়ে করা গেলে ময়দায় হবে না, তা না। আটা এবং ময়দার বেশিরভাগ খাবারই সেম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায়। ওটা আটা ময়দার খুব একটা হয় না। টেস্টের সামান্য 19-20 হয় অনেক ক্ষেত্রে, বাট খুব একটা চেঞ্জেস আসে না। আচ্ছা, এবার আমি যে সম্পূর্ণ আটাটা করলাম সেটাকে আমি দেখুন খুব শর্টকাটে, আমি এখানে আগেই বলে রাখি আমি 12টা পরোটা করব। তো এই একটা বলকে আমার 12টা পরোটা আমি খুব কম সময়ে করব, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। 12টা পরোটার জন্য আমি এই সম্পূর্ণ আটাটাকে দুভাগ করলাম প্রথমে, তারপর আবার দুভাগ করব। আমি এই যে আটাটা মেখেছি ওটাকে ইনক্লুডিং 4 ভাগ করে নিব প্রথমে। 4 ভাগ করে তারপর আমি এখান থেকে 12টা পরোটা কীভাবে বের করি আপনারা দেখলে খুব মজা পাবেন। আর এটা খুব সহজ, প্রতিদিনের রেসিপিতে এইভাবে কাজ করলে আমাদের সময় সাশ্রয় হয়, পরিশ্রম সাশ্রয় হয়, খুব সুবিধা হয়। তো এই যে 4টা বল করেছি, এখন আমি 2টো বল প্রথমে বেলে নেব। দেখুন প্রথমটা বেলে নিচ্ছি। বেলে এটা একটু সাইডে রেখে আমি দ্বিতীয়টা বেলে নেব। আচ্ছা, রুটি একটু পাতলা, খুব বেশি মোটা হবে না, আবার একদম পাতলাও হবে না, মাঝামাঝি। আর রুটি গোল হতে হবে, হতে হবে, ওইসব কিচ্ছু না। জাস্ট বড়, যতটা সম্ভব বড় করে নিতে হবে। আমি কাঠের বড় বোর্ড আছে যেটা দিয়ে আমি নর্মালি করি আরও বেশি পরিমাণে পরোটা ভাজ করার জন্য। তো আজকে অল্প, এই জন্য এইভাবে দেখাচ্ছি। তাই 1 টেবিল চামচ পরিমাণ আমি তেল নিয়েছি, যেটা পুরো রুটিটার গায়ে আমি মেখে দিব। ঠিক আছে, পুরো রুটিটার গায়ে আমি মেখে দিচ্ছি। এরপর একটু শুকনো ময়দা, আপনি ইচ্ছে করলে ময়দা এবং বাটার আর তেল 3টা মিক্স করেও একটা ওই যে ব্যাটার মতো করে নিতে পারেন, তবে ওটা হচ্ছে আমার কাছে এটা বেশি ভালো লাগে রেগুলার খাবারের ক্ষেত্রে। তেল দিয়ে দিচ্ছে। এবার ময়দার শুকনোটা দেওয়ার পর দ্বিতীয় রুটিটা দিয়ে দিলাম। এবার আবার সেমভাবে আমি একটু তেল দিয়ে দিব প্রথমে। তেলটা ভালো মতো রুটিটার গায়ে মাখিয়ে তারপর একটু শুকনো ময়দা ছড়াবো। আমি যাতে না ভরে এই জন্য এইভাবে ভাঁজ করে করে তেলটা নিচ্ছি। চাইলে আপনারা করতে পারেন, বা আপনারা তেলের উপর হাতটা দিয়েও করতে পারেন, ওটা কোনো সমস্যা না। হাতে তেলটা মেখে যাবে, এই জন্য আর কি আমি এইভাবে করেছি। এবার আমি এক সাইড থেকে রুটিটাকে জাস্ট গোল রোল করে না, ওরকম করে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ রোল করা হয়ে গেল 2টো রুটি একসাথে। এটা এইভাবে করার পর এবার এটাকে আমি সুন্দর মতো চাক্কু দিয়ে কেটে নিব। ওই যে আমি বলেছিলাম না যে 4টা বল থেকে আমি 12টা রুটি বানাবো, ওই আটাটা থেকে 12টা পরোটা। তো এইভাবে দেখেন, এখন আমার অর্ধেক 2টো বল থেকে এই যে একটা রোল হলো, সেটাকে আমি দুভাগ করে ফেললাম। এবার এটাকে কেটে আমি 6 টুকরো করলাম, আমার 2টো প্রথম বল থেকে আমি 6টা পরোটা বের করে ফেললাম। আচ্ছা, পেছনেরগুলো একটু ছোটো, সামনেটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমি কেটে আমার মেজারমেন্ট ঠিক করে নিলাম। এবার এটা সুন্দর, এটা অনেকটা লাচ্ছা পরোটার মতো হবে, ঠিক আছে, ভাজলে পরে। তো এইভাবে একটু ময়দার মধ্যে গড়িয়ে আমি এটাকে রেখে দিব। এইভাবে না, আপনি ইচ্ছে করলে একদিন যদি করেন সপ্তাহে, আপনি সপ্তাহের পরোটা মনে করেন 20টা বা 30টা, বা আমি প্রায় সময় করি, আজকে অল্প পরিমাণে করছি বলে আজকে ভিডিওটা করতে আমার সহজ হলো। আমি নর্মালি 2 কেজি আটার করি। 2 কেজি আটাতে আমার অনেকগুলো পরোটা বের হয়। আমি একদম বক্স ভর্তি করে, 2 বক্স ভর্তি করে রেখে দিই। তখন কি হয়, সারা সপ্তাহ বাচ্চারা যখন সকালে স্কুলে যাবে, দুটো বের করে বেলতে আর কতটা সময়, তাওয়া গরম হতে হতে রুটিটা বেলা হয়ে যায়। তখন একটু তেল দিয়ে ভেজে দেন বা তেল ছাড়া ভেজে দেন, কোনো সমস্যা না, তাড়াতাড়ি করে ফেলা যায়। এই যে আমি ভাজ করা রুটি থেকে এখন দেখুন আপনার দেখাচ্ছে, সামান্য একটু বেলে নিব গোল করে। এবারের বেলাটা আমাদের যাতে সুন্দর হয় দেখতে, সেইভাবে এই যে আমি 6টা রুটি বেলে নিয়েছি।
এই 6টাই আমার হয়ে যাবে 12টার মাছ থেকে, আর বাকিটা আমি রেখে দিব, ওটা আবার আমার অন্য বেলায় হয়ে যাবে, একবার এতগুলো লাগবে না। তো এই যে আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি ভাজতে শুরু করব। প্রথমে এক পিঠ ভেজে নিচ্ছি, তারপর আবার উল্টে দেব, এবং খুব অল্প পরিমাণ এখানেও তেলটা ব্যবহার করব, হাফ চা চামচ পরিমাণ আমি দিচ্ছি। আমার রুটিগুলো আমি খুব একটা মোটা করিনি, ভারী করিনি, পাতলা পরোটা, নর্মালভাবে আপনি দুটো খেতে পারবেন। তো এই আমার হয়ে গেল পরোটাটা, উল্টে দিলেই হয়ে যাবে। আমি কিন্তু বাদামি করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে সহজ মনে হয়, ট্রাই করবেন আপনারাও বাসায়। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।